আমি বনি। আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাই তখন থেকেই শ্বশুরবাড়িতে আমাকে মানিয়ে নেয়নি। এইভাবে আমার দিন গেছে, বছর গেছে, মাস গেছে, মিনিট গেছে। দেখতে দেখতে আমি 2 সন্তানের মা হয়েছি, কিন্তু আমাকে শ্বশুরবাড়িতে মেনে নেয়নি। ধীরে ধীরে শ্বশুরবাড়ি থেকে স্বামীও আমাকে বঞ্চিত করেছে। দেখতে দেখতে চরম অশান্তি। অবশেষে বাবা মা ঠিক করলো নিজেদের কাছে নিয়ে আসবে। মায়ের মন তো, তাই মা নিজের কাছে নিয়ে আসলো। বাবা মায়ের এক পৌর বাড়িতে আমাকে থাকতে দিল। সন্তান দুটোকে নিয়ে আমি নিজের কাছে রাখলাম। শ্বশুরবাড়ি থেকে এসে যে বাড়িটাতে আমি ছিলাম সে বাড়িটা মার পুরনো বাড়ি বলে, বাবা মারা থাকতো না বলে জঙ্গলে ভরে গেছিল। হাঁটুর উপরে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে মাটির বাড়ি, সাপখোপের ভয় ছিল, কিন্তু অসহায় অবস্থায় আমি সেখানেই স্থান নিলাম। 2 সন্তানকে কোনো রকমে বড় করলাম। স্বামী ফিরে তাকায়নি, কখনো জিজ্ঞাসা করতে আসেনি আমরা কেমন আছি। হয়তো ভেবেছিল বাবা মাকে এইভাবেই সাজা দেবে, কিন্তু কর্মফল তো হয় না ওরকম, যে যার ভাগ্য করে নিয়ে আসে, তাই না? বাবা মায়ের কাছে ছিলাম। বাবা মাও অবশ্য কখনো ঘুরে দেখেনি আমি কখন কি খাচ্ছি না খাচ্ছি। কোনো রকমে আমি কাজকর্ম করেই দিন কাটাতাম, আমার যা জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী। কোল থেকে বড় হলো, স্কুলে ভর্তি করলাম। ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হওয়ার পরে সেখানে স্কুলের মাঠে বসেই আমি কিছু হাতের কাজ করতাম। তাই দিয়েই আমার কোনো রকমে ওই কোলে বাচ্চা আর স্কুলে পড়া বাচ্চাটা মানুষ হয়। আমার একটি মেয়ে আর একটি ছেলে, এইভাবে মানুষ হয়। জঙ্গল বাড়িতে থাকতে খুব ভয় লাগতো। ছিল না পাখা, ছিল না কারেন্ট, একটা বাতির আলো, একটা হারিকেন আর একটা লম্ফ। কোনো রকমে দিন কাটতো। আস্তে আস্তে ছেলেমেয়েগুলো একটু বড় হয়। বাগানটাকে পরিষ্কার করলাম, জঙ্গল পরিষ্কার করে আস্তে আস্তে কিছু গাছ লাগালাম। স্কুল থেকে ফেরার পথে কিছু ফুল গাছ নিয়ে আসতাম বাচ্চাদের হাতে ধরে। এই করতে করতে বাগানটাকে সুন্দর করে সাজালাম, বাড়ির জঙ্গল পরিষ্কার করলাম। ছেলেমেয়েরাও আস্তে আস্তে বড় হলো, স্কুল কমপ্লিট করলো, কলেজে গেল, ছেলেমেয়েরা বেশ বড় হলো। এইবার আমার হাতের কাজের ব্যবসা থেকে শুরু করে আমি দুধ ব্যবসা শুরু করলাম। ছেলেমেয়েরা আমাদের সাহায্য করলো। আমরা 3 জনে মিলে দুধের ব্যবসা করলাম। বেশ কিছু বছর গেল, দুধের ব্যবসা ডাউন হলো। ছেলেমেয়েরা সেখান থেকে আবার ফিরে আসলো। বোনের দয়াতে একটা ছেলে কাজ পেল। বড় ছেলেটা আমার কাজ করে, একটা প্রাইভেট কাজ করে ওই পৌর বাড়িতে থেকে। কিন্তু বাবা মা কখনো খোঁজ নেয়নি আমি কি খাচ্ছি না খাচ্ছি। স্বামীও খোঁজ নেয়নি, কিন্তু দিন আমার ভালোই যাচ্ছিল। হয়তো আমি কষ্টে ছিলাম, কিন্তু তাতেও আমি সুখে ছিলাম। ছেলেমেয়েরা আমাকে যথেষ্ট ভালোবাসতো, আমিও ছেলেমেয়ের প্রতি কর্তব্য করেছি। দেখতে দেখতে মা মারা গেল, আজ বাবার হাতে। কিন্তু বাবা এখনও আমার দেখভাল করে না। হ্যাঁ, দয়াতে বাবা একটা পাকা বাড়ি বানিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বাবা প্রতি মুহূর্তে সবার কাছে বলে বেড়াতো, এই বাড়িটা আমি মেয়েকে বানিয়ে দিয়েছি, এই বাড়িটা আমি মেয়েকে বানিয়ে দিয়েছি। আচ্ছা, বিশ্বাস করুন তো, প্রতিটা বাবা মা তো ছেলে মেয়েদের কিছু না কিছু দিয়েই যায়, তাই না? তাহলে এত ঢাকঢোল পিটিয়ে বলার কি গেছে? পাড়ার কাকুরা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে বাড়ি বানিয়েছে, পিসিরা প্রত্যেকটা ছেলে মেয়েকে ভবিষ্যৎ করেছে, জেঠুরা প্রত্যেকটা ছেলে মেয়েকে ভবিষ্যৎ করেছে। কিন্তু আমার বাবা কিন্তু প্রতিটা পদে কিন্তু একটাই কথা বলে গেছে, আমি মেয়ের ভবিষ্যৎ দাঁড় করিয়েছি। কিন্তু শুরুর জীবনটা যে মেয়ে কষ্ট করেছে সেটা কখনো বাবা মা মুখ খুলেও বলেনি। আজ আমরা খুব সুখী। আজ আমার ছেলেমেয়েরা আমায় যথেষ্ট ভালোবাসে, আমি খুব সুখী। স্বামী খোঁজ নেয় না। আজ প্রায় 30 বছর হয়ে গেল স্বামীর কোনো খোঁজ নেই। আছে
না নেই তাও জানি না, কিন্তু আমি সুখী। কলমে ও কণ্ঠে জয়া দে। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। আর প্রতিটা মানুষকে বলবো এইভাবে দূর সময়ে নিজের পায়ে নিজে দাঁড়াবার চেষ্টা করুন। ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। নমস্কার।